নমস্কার। আজকের গল্প শ্রদ্ধেয় লেখিকা লীলা মজুমদারের ভানুমতির খেল। গরুদের ঘরের পিছনের ছোট ফটকটার কাছে গিয়ে দাঁড়াতেই লোকটাকে দেখতে পেলাম। গোয়ালের কোনায় একটা মাটির ঢিবির উপর ঝোপের আড়ালে বসে বসে একটা দেশলাই কাঠি দিয়ে দাঁত খুঁটছে আর একটু একটু পা দোলাচ্ছে। সারা গায়ে ধুলো মাখা, কাপড় চোপড় ছেঁড়া ফোঁড়া, খালি পা এখানে ওখানে কেটে গেছে। আমাকে দেখেই বলল, আহ, তোকে দেখে ধরে প্রাণ পেলুম রে। এখন বড় এক ঘটি জল দিয়ে প্রাণটাকে বাঁচা দিকিনি বাপ। কেউ কোথাও নেই। গুটি গুটি গরুর ঘরে গিয়ে নামডি ফকরিদের দুধ দোয়াবার বালতি ভরে ঠান্ডা জল নিলাম। ওদের মস্ত পিতলের ঘটির নিচে অনেকখানি দুধ পড়েছিল, তাও নিলাম। লোকটা জল দিয়ে হাত পা মাথা সব ধুয়ে ফেললো। পকেট থেকে একটা জঘন্য নোংরা রুমাল বের করে ঘামটা মুছে নিয়ে ঢক ঢক করে সব দুধটুকু এক নিঃশ্বাসে খেয়ে ফেললো। তারপর তড়াক করে লাফিয়ে উঠে বলা নেই কওয়া নেই আমার পায়ের উপর শটাং এক প্রণাম ঠুকে বসলো। আমি তো মহা অপ্রস্তুত। তারপর আমার মুখের দিকে পিটপিট করে তাকিয়ে বললে, তা শাহেনশার নাকে চোখে জলের দাগ কেন? কাঁদা টাদা হয়েছে নাকি? আজ্ঞা করেন তো এখনই সব ব্যাটার মুন্ডু কেটে নিয়ে আসি। বলেই খপ করে শূন্য থেকে এই মস্ত এক তলোয়ার ধরে নিয়ে মাথার চারিদিকে সেটাকে পাই পাই করে বার দশেক ঘুরিয়ে আবার সেটাকে শূন্যে ছুঁড়ে দিল, আর সেটাও তখনই কোথায় মিলিয়ে গেল। লোকটা আমার দিকে চেয়ে একটু মুচকে হেসে বলল, কি স্যার, অবাক হলেন নাকি? চোখ যে গোল গোল হয়ে গেল, ঠোঁট যে ঝুলে পড়ল, তা কাঁদাকাটির কি হলো তা তো বান্দাকে বললেন না। আমি নাকটা একটু মুছে নিয়ে বললাম, বাড়ি শুদ্ধ সবাই স্কুলের মাঠে ম্যাজিক দেখতে গেছে। আমার কাল জ্বর হয়েছিল বলে মেজো মামা আমাকে নিয়ে গেলেন না। লোকটা ব্যস্ত হয়ে বলল, ও কি জাহাপনা, আবার চোখে জল কেন? আরে আপনিও যেমন, কি ম্যাজিক দেখাবে সরু ঠ্যাংওয়ালা ওই গুঁপো হতভাগা? ও বেটা জানেই বা কি আর পারেই বা কি? পারে এরকম করতে। বলেই ঘটিটা তুলে নিয়ে তার ভিতর থেকে একটার পর একটা ২০-২৫টা খরগোশ বের করে চারিদিকে ছেড়ে দিল। তারাও ল্যাচ তুলে যেদিকে পারলো ছুটে পালালো। হ্যাঁ, বেটা জোর চুরি করে ৫ জন পার্টনারের টাকা হাতিয়ে মস্ত একটা তাঁবু ফেদে বসলেই কিনা ম্যাজিশিয়ান হয়ে গেল। পারে এরকম। বলেই বালতিটাকে একটা ঠেলা মারতেই সেটা আমার চোখের সামনে একটা কচ্ছপ হয়ে গিয়ে গুড়গুড় করে ঝোপটার দিকে এগিয়ে চলল। লোকটাও, আরে যাও কোথায় চাঁদ, বলে ছুটে গিয়ে আমাদের বালতিটা এনে আমার হাতে দিল। আমি তো থ। তারপর পা দুটোকে সোজা করে পকেট থেকে একটা দাঁত ভাঙা চিরুনি বের করে ঝাঁকড়া কটা রঙের চুলগুলো আঁচড়াতে লাগলো, আর মাথা থেকে রাশি রাশি হলদে প্রজাপতি উড়ে যেতে লাগলো। তারপর চিরুনিটাকে এক ঝাড়া দিয়ে পকেটে পুরল। আমি অবাক হয়ে তাকিয়ে দেখলাম চারিদিক ছোট্ট ছোট্ট সাদা কাগজের ফুলে ছেয়ে গেল। লোকটা বলল, ছি, ওটাকে আপনারা ম্যাজিশিয়ান বলবেন না, বেটা শুটকি খায়, ঘুমোলেই নাক ডাকে, আর ভারী পাজি, ছোট লোক। তবে আজ এক হাত নিয়েছি ব্যাটার ওপর। আমার কাছে ম্যাজিক শিখে আমাকেই আজকাল তোয়াক্কা করে না। জানেন, ওটার এমনি আসপদ্দা বেড়েছে যে দারোয়ানদের বলে দিয়েছে আমাকে যেন তাঁবুতে ঢুকতে না দেয়। পীরের সঙ্গে মামদোবাজি, ওর ১৪ পুরুষের ভাগ্যি যে ওকে ধুলো ফুঁকে উড়িয়ে দিইনি। ঠিক দিতাম, নেহা তোর মার মনে কষ্ট হবে কিনা তাই ছেড়ে দিলাম। তবে এক্কেবারে ছেড়ে দিইনি স্যার। তাঁবুর বাইরে থেকে এমনি করে একটা তুড়ি মারলাম, আর ওর ট্যাকের পয়সা সব এমনি করে আমার ট্যাকে চলে এলো। বলেই লোকটা একটা তুড়ি মারলো, আর অমনি কোত্থেকে সব রাশি রাশি টাকা টোপ টাপ করে ওর পায়ের কাছে জড়ো হলো। সেগুলিকে গোছা করে কুড়িয়ে আবার পকেটে রেখে লম্বা একটা সেলাম ঠুকে আমাকে বললে, খোদ কর্তা আজ আমাকে দুধে জলে বাঁচিয়ে দিলেন, নইলে ছুটতে ছুটতে খিদে তেষ্টায় প্রাণ পাখি এক্ষুনি ভানুমতির খেল দেখাচ্ছিল আর কি। ব্যাটার ছেলে কি কম বদমাইশ। ওর ট্যাকের পয়সা আপনা থেকেই আমার পকেটে চলে এলো, আমি মোটেই নিইনি, আর হতভাগা আমার পেছনে কিনা পুলিশ লাগিয়ে দিল। ওহ, আরেকটু হলেই বুকটা একেবারে ফেটেই যাচ্ছিল। ভাগ্যিস বাঁচিয়ে দিলেন। এখন আপনাকে কি দেওয়া যায় বলুন দেখি? এগুলোর খানিকটা নিয়ে আমাকে কৃতার্থ করবেন কি?
বলেই শূন্য থেকে এক মুঠো টাকা পয়সা ধরে আমার দিকে এগিয়ে দিল। আমি মাথা নাড়লাম। সে বললে, নিন না স্যার, লজ্জা কিসের? আমি হলফ করে বলছি, ওর একটা পয়সাও আমার নিজের নয়, সব ভেলকি। সত্যি নেবেন না স্যার? আমার কিন্তু কোনো ক্ষতি হতো না। আমি বললাম, না, পয়সা কড়ি চাই না। তখন সে টাকা পয়সাগুলোকে আবার শূন্যে ছুঁড়ে দিয়ে বলল, মনে বড় দুঃখ দিলেন জাহাপনা, প্রাণটা বাঁচালেন। এখন আমি যদি উল্টে কিছু না করি তবে যে আমি ঋণী থেকে যাব, সেটা কি ভালো হবে? আচ্ছা, না হয় ফরমাশ করুন, শেষ একটা খেল দেখিয়েই যাই। কি হুকুম বলুন? আমি বললাম, ওই লোকটা নাকি টেবিল চেয়ার নাচাতে পারে। সে হো হো করে হেসে বলল, ওহো, এই টেবিল চেয়ার তো যে সে নাচাতে পারে, সময় থাকলে আপনাকেও শিখিয়ে দিতাম। ও কিছু নয়, তার চেয়ে ঢের ভালো নাচ দেখাচ্ছি আপনাকে। বলেই তার ময়লা রুমালটাতে 3-4টে গিঁট দিয়ে নিল। অবাক হয়ে দেখলাম, দূর থেকে দেখতে অবিকল একটা ছোট্ট মানুষের মতো হলো। তারপর সেটাকে ছুঁড়ে একটু তফাতে ফেলতেই সেটা লাফিয়ে উঠে একটা সেলাম ঠুকে কোমরে হাত দিয়ে ঠ্যাং তুলে এমনিই নাচতে শুরু করে দিল যে আমার চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসবার জোগাড়। তখন লোকটা আমার দিকে ফিরে বলল, না, একা একা বেশি জমাতে পারছে না, আপনার রুমালটিও দেবেন স্যার? আমি বললাম, না না, রুমাল যদি নাচে তাহলে আমি নাক মুছবো কি দিয়ে? সে বললে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। বলে নিজের রুমালটিকে আবার হাতে তুলে নিল, আর ওটা ওর হাতের উপরেই নাচতে থাকলো। তারপর আস্তে ওর মাথায় একটা টোকা দিতেই দেখি যে রুমালটা নাচছিল তার জায়গায় 2টো রুমাল নাচছে। কতক্ষণ যে ওই নাচ দেখলাম তার ঠিক নেই। শেষে যেন দূরে লোকজনের সাড়া পেলাম। লোকটা অমনি লাফিয়ে উঠে কুর্নিশ করে বলল, চলি জাহাপনা, বান্দাকে মনে রাখবেন। অমনি রুমাল দুটো হাত তুলে আমাকে সেলাম করে ওর সঙ্গ নিল। যতক্ষণ দেখা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম। ওরা 3জনে নাচতে নাচতে আমাদের বাড়ির পিছনের রাস্তা ধরে চলে যাচ্ছে। তারপর পথটা যেখানে বেঁকে গেছে সেইখানে পৌঁছে ওরা একবার ফিরে দাঁড়িয়ে ঘুরে ফিরে নিচে নিয়ে হাত নাড়তে নাড়তে মোড় ঘুরে চলে গেল। দাদারা সন্ধেবেলা কত কি যে বলতে লাগলো তার ঠিক নেই। আমার হাসি পাচ্ছিল। একবার শুধু জিজ্ঞাসা করলাম, লোকটার মস্ত গোঁফ আছে না? আর প্যান্টুলুনের ঠ্যাং খুব সরু না? আরে সত্যি তো রে, তাই। তুই কি করে জানলি? আর জানিস, শেষের খেলাটি অদ্ভুত। স্টেজের উপর টেবিল চেয়ারগুলো ডুগডুগ করে নাচতে শুরু করে দিল। আমি বললাম, ও আর এমন কি, একটু শিখে নিলেই ওরকম সবাই পারে। কুর্নিশ করেছিল, সেলাম করেছিল, যাবার সময় হাত নেড়েছিল। দাদা বলল, হ্যাঁ রে, তুই পাগল হলি নাকি? আমি শুধু পাশ ফিরে একটু মুচকি হাসলাম। গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন ও নিজের প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করুন। এরকমই ভালো ভালো আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন।